দেখেন শাকিব খান কতটুকু কষ্ট হৃদয় বিদারক হলে মানুষ এই কথাটা বলতে বাধ্য হয়। শাকিব খানের কথা কতটুকু যুক্তি আছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বলবেন। শাকিব খান যে বলল যে মানুষ কাজ করতে গেলে একসাথে থাকতে হলে অনেক কিছুই হয়। তাকে বলেন পেপারস দেখানোর জন্য। কিছুদিন আগেও আমার কাছ থেকে 12 লাখ টাকা খাইছে ব্ল্যাকমেইল করে। আর বাচ্চারা তো আসলে নিষ্পাপ। এক জায়গায় কাজ করতে গেলে মানুষের জীবনে অনেক অ্যাক্সিডেন্টই ঘটে। ওই রকম কিছু তার সাথে আমার হয়নি। আর কিছু চক্রই চায় যে ফিল্ম শাকিব খান নাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা শেষ। এটাই তো চায় কিছু অসাধু চক্ররা। এর সাথে অনেক প্রডিউসাররা জড়িত আছে, আমি নাম নাই বা বললাম, এটা মানুষই বুঝে যে শাকিব খানের তো অনেক দর্শক বাংলাদেশে আমি হলই নাই বর্তমান। আর যাই ঈদ আসলে দুই একটা ছবি আসে ভালো, সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের। আর সুপারস্টার শাকিব খানের অনেক ভক্ত বাংলাদেশে, তারা একমাত্র শাকিব খানের ছবি চায় হলে ঈদ আসলে দেখতে চায়। এখন কিছু কিছু প্রডিউসাররা আছে যে শাকিব খানকে নিয়ে যদি ছবি বানাইতে চায় তাদের অনেক পেমেন্ট দিতে হয়, শাকিব খানকে অনেক টাকা বাজেট লাগে একটা ছবি বানাইতে হলে। তাহলে শাকিব খানকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, শেষ করা যায়। শাকিব খান শেষ মানে তাহলে অন্য কোনো হিরো দিয়ে তারা ছবি বানাবে, অন্য কোনো নায়ক দিয়ে, তাহলে তাদের ওই রকম একটা বাজেট লাগবে না, অল্প কিছু দিয়ে তারা ছবি বানাইতে পারবে। আর শাকিব খান না থাকলে শাকিব খানের ভক্তরা আর শাকিব খানকে খুঁজবে না। এই জন্য শাকিব খানকে কীভাবে শেষ করে দেওয়া যায়। যেমন জনপ্রিয় এক নায়ক ছিল সালমান শাহ, সে মারা গেল। তারপরে মান্নান সাহেব মারা গেল। আর এখন আসি তো একমাত্র সুপারস্টার শাকিব খান। এখন শাকিব খানকে কিভাবে শেষ করতে হবে দেখেন, এই যে চক্রর সাথে যে বুবলি জড়িত, বিভিন্ন প্রোগ্রামে মিডিয়াতে যায়, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারগুলো দেয়, মিথ্যা কথাগুলো বলে, যেটা হয় ওটাও বলে, যেটা না ওটাও বলে, এই পরিবারটাকে ধ্বংস